হাওরের সমস্যা হইল যে মাইটানের হাওর, এই যে এইদিকে মাইটানের হাওর, এইদিকে কোনো বিরিবাদ নাই। মাইটানের হাওর পুরাটাই পানির শূন্যতা, কিন্তু এখানে একটা সুইচ গেট নাই। সুইচ গেট থাকলে আজকে আমাদের এই অবস্থা হইতো না, কারণ এই সুইচ গেটে আমাদের এই ছোট ছোট হাওরগুলোর পানি এই মাইটানের হাওরে চলে যেত, কিন্তু সুইচ গেট না থাকার কারণে আপনার এই পানির জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সরকার হাজার হাজার কোটি টাকা এই বাঁধের জলে খরচ করে, কিন্তু সুইচ গেট দেওয়া হয় না। সুইচ গেট দিলে আমাদের এলাকার পার্শ্ববর্তী শতাশতি হাওর আছে, এই হাওরগুলোর অনেক উপকার হইতো সুইচ গেট দিলে। বরদল এবং কাউখান্দির মাঝখান দিয়ে আলমখালির বাঁধ বলে, এই বাঁধের মধ্যে সুইচ গেটটা দিলে আমাদের খুব উপকার হয়। এখানে পার্শ্ববর্তী 8-10টা ছোট ছোট হাওর আছে, এই হাওরগুলোর অনেক উপকার হয়। এই সুইচ গেট না আমাদের হাওরগুলো হইলো গোলাঘাট, বদরপুর, পরে আপনার ইনুসপুরের হাওর, পরে বিকির হাওর, এখানে প্রায় 8-10টা হাওর আছে। হাওরগুলা সবগুলা এই মাইটানের হাওরে সুইচ গেট দিলে এই জলাবদ্ধতা থাকে না। জলাবদ্ধতার কারণে আমাদের হাওরগুলা এভাবে তলিয়ে যাচ্ছে। ধান কাটতেছি আমরা, ধান পানির নিচে দেখা যাইতেছে না। এই যে কাশি দিয়ে ধান কাটতেছি, কাশি পানির নিচে চালাই থেকে আমাদের অনেক সতর্কতা অবলম্বন করতে হয়, যার কারণে আমরা ধান কাটা কষ্ট হয়। অনেক রিস্কের মধ্যে ধান কাটতেছি, আর কৃষকের অনেক ব্যয়বহুল খরচ বাড়ছে। আগে 500 টাকা 700 টাকা হাজিরা লোক পাওয়া গেছে, এখন কিন্তু 1000 টাকাও হাজিরা লোক পাওয়া যাচ্ছে না, কারণ পানি বেশি, লোকেরা পানির মধ্যে থাকতে পারতেছে না। আর বিশেষ করে মনে হয় যে আমাদের সিলেট অঞ্চলে আপনার এই যে হাওরগুলোর মধ্যে বজ্রপাত বেশি হয়। সরকার যদি কোনো ক্ষেত্রে আপনার এই বজ্রপাতের কোনো পদক্ষেপ নেয়, যে বজ্রপাত যাতে কৃষকের উপর ছড়িয়ে না পড়ে, এ ধরনের যদি কোনো পদক্ষেপ নেয়, তাহলে আমাদের সিলেট বিভাগের কৃষকদের অনেক উপকারে আসবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম।